আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই যে তাদের ভিতরে যুদ্ধটা চলতেছে, ইরানের অবস্থা কিন্তু আসলে একটু ভয়াবহর দিকে। কারণ আমেরিকা সব ধরনের বিমান কিন্তু ব্যবহার করতেছে, কারণ আমেরিকা চাচ্ছে অল্প সময়ের ভিতরে বড় ধরনের যুদ্ধ চালাইয়া তারা সরে যাবে। কিন্তু এই যুদ্ধে আসলে জিতবে কে? এই যুদ্ধে জিতবে ইরান। ইরান জিতবে, তার কিছু কারণ আছে, আমি সেই কারণটা আপনাদেরকে বলতেছি। এখন এই যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধে যদি আমেরিকা না জিতে, তাহলে তাদের কিন্তু একটা মান সম্মানের প্রশ্ন। যে পৃথিবীর অন্যান্য দেশ আমেরিকাকে যে মূল্যায়নটা করতো, যে দামটা দিত, সেই দামটা কিন্তু, যে ভ্যালুটা দিত সারা ওয়ার্ল্ডের মানুষ আমেরিকাকে, এখন আমেরিকা যদি এই যুদ্ধ কইরা ইরানের সাথে জিততে না পারে, আসলে সারা ওয়ার্ল্ডের সরকার বা জনগণ কেউই, মানে এটা শুধু মুসলমান না, যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, কেউই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে এরকম দাম দিবে না। কারণ ইরানের মতো একটা দেশের কাছে এই যুদ্ধে হেরে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মান সম্মানের প্রশ্ন। এখন আমেরিকা এমন একটা জায়গায়, এমন একটা পরিস্থিতির ভিতরে তারা পড়ে গেছে, তারা কিন্তু সামনেও আসতে পারতেছে না, পিছনেও যেতে পারতেছে না। এখন তাদের কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা হলো, যে কোনো মূল্যেই হোক আমরা এই যুদ্ধে জিতবো। কিন্তু এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জিততে পারবে না, যে কথাটা আমি একটু আগে বলতে চেয়েছিলাম। কেন জিততে পারবে না, সেটা আমি এখনই বলতেছি। মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে অস্ত্র তৈরি করে, সেই অস্ত্রগুলি খুবই দামি অস্ত্র, এবং ইসরায়েল যেগুলো তৈরি করে সেগুলো খুব দামি অস্ত্র। কিন্তু এই দামি অস্ত্র দিয়ে সবসময় আপনার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। তাহলে কি করা সম্ভব? এখন ইরানের কাছে যে অস্ত্রগুলি আছে, সেই অস্ত্রগুলি কিন্তু খুব সস্তা মূল্যের অস্ত্র। এখন এই সস্তা মূল্যের অস্ত্র দিয়ে কিন্তু ইরান বছরের পর বছর যুদ্ধ চালাই যেতে পারবে। এই মন মানসিকতা নিয়ে কিন্তু তারা যুদ্ধে নামছে, তা না হলে কিন্তু তারা যুদ্ধে নামতো না। এখন আমেরিকা যদি এই যুদ্ধে হেরে যায়, তাহলে সারা পৃথিবীতে যত দেশ আছে সব দেশ কিন্তু আমেরিকাকে আর মূল্যায়ন করবে না, কোনো ভ্যালু দেবে না, কোনো দাম এখানে কিন্তু থাকবে না আমেরিকার মান সম্মান শেষ হয়ে যাবে। কারণ ইরান নতুন একটি শক্তিশালী দেশ, তারা এই শক্তিটা তারা ইরানের যে নতুন শক্তিটা বললে ভুল হবে। ইরান গত 40 বছর ধরে তারা শক্তি অর্জন করে আসতেছে, তাদের শক্তি আছে, এবং তারা জানে যে যুদ্ধটা যদি লাগে তাহলে ইসরায়েল আর আমেরিকা একা আসবে না। মিডিল ইস্টের কিছু দেশ এবং ন্যাটোতে যে দেশগুলি আছে সব দেশ আমেরিকার সাথে আসবে, এবং ওই জিনিসটা মাথায় রেখে ইরান কিন্তু অস্ত্র ভান্ডার তৈরি করছে, এবং ওই ধরনের অস্ত্র কিন্তু তাদের আছে। এখন এই যুদ্ধে যদি ইরান চলে আসে, এই যুদ্ধে যদি ইরান যুদ্ধ করে যদি জিতা তারা সামনে চলে আসে, তাহলে তারা সুপার মিলিটারি পাওয়ারের একটি দেশ হয়ে যাবে, এবং মুসলিম সুপার মিলিটারি পাওয়ারের যে দেশ দেশ হিসাবে তারা সারা বিশ্বের কাছে পরিচিত পাবে। এবং কি মিডল ইস্টের যে দেশগুলি আছে তারাও ওই ইরানকে নমনম করতে হবে। কিন্তু ইরান একটা ভালো দেশ। ইরান কিন্তু কোনো দেশের উপরে কোনো অযথা অযথা বা গায়ে পড়া তারা কিন্তু আক্রমণ করতে যায় না। কিন্তু দেখেন, সেই 7 সমুদ্র 13 নদীর ওপারের থেকে অযথা গায়ে পড়ে ঝগড়া করার জন্য চলে আসছে। হঠাৎ নিজের খাত নিজের পরশ, তোর কি দরকার আছে তোর ইরানের সাথে ঝগড়া করার জন্য? ইরান একটা মুসলমান দেশ, তোর তো এগুলি দরকার নেই। তারপরেও তারা কি করছে, ইরানের সাথে ঝগড়া করার জন্য চলে আসছে। তা আসলে আমরা কি করতে পারি ইরানের জন্য? আমরা দূরে দূরে থেকে ইরানের জন্য দোয়া ছাড়া আসলে আমরা আর কিছু করতে পারি না। তবে দর্শক বিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজ দেখবেন তারা একটু পেজটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই পেজটা নতুন, এবং যারা ইউটিউবে দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করবেন। তো দর্শক বিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।